হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা ব্যানার তৈরি করব। ইউটিউব চ্যানেলের ব্যানার কিন্তু একটা চ্যানেলকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে, বাট আমরা অনেকেই আছি যারা আমাদের চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে গেলে সেটা আমাদের চ্যানেলে পারফেক্টলি ম্যাচ করে না, অথবা আমরা যখন মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আমরা ভিজিট করি তখন কিন্তু সেই ব্যানারটাকে আমরা পারফেক্টলি পাই। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয় এই কারণে, যারা আমরা ব্যানার তৈরি করি সো অনেকে হয়তো আমাদের ব্যানারের পারফেক্টলি সাইজটা জানি না, অথবা একটা ব্যানার তৈরি করার জন্য সময় আমরা কি কি করতে হবে তো সেটা আমরা জানি না। বাট আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি টিভি, ল্যাপটপ, ট্যাব এবং মোবাইল সবগুলো ডিভাইসের জন্য পারফেক্টলি ভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করে ফেলবেন। তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে কম্পিউটার দিয়ে আমরা জাস্ট ইউটিউবের জন্য পারফেক্টলি একটা ব্যানার তৈরি করব। সো তার জন্য আমরা চলে আসবো জাস্ট ফটোশপে। সো ফটোশপে আসার পর শুরুতে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমরা নিউ এ চলে যাব। সো নিউ থেকে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন ওয়েট এবং হাইট। সো আমাদেরকে এখানে সাইজটা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। তো এখানে সবার প্রথম আমরা 2560 এবং 1440 এই মোতাবেক আমরা জাস্ট এবং 300 রেজুলেশন দিয়ে একটা জাস্ট সাইজ নিয়ে নিব। তো ওকে, এর উপর ট্যাপ করলাম। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সো তারপর আমরা যেটা করবো, এখান থেকে চলে আসবো সরাসরি রেক্টেঙ্গুলার, দেখেন রেক্টেঙ্গুলার টুল। সো এই টুল থেকে আমরা রেক্টেঙ্গুলার সিলেক্ট করে জাস্ট মাঝখানটা ট্যাপ করব। সো তারপর আমরা এখান থেকে আবারও সেম সাইজটা নিব 2560। আমরা এখান থেকে 2560 দিয়ে দিব 1440। তো 1440 দিয়ে জাস্ট ওকেতে প্রেস করলাম। তারপর সেম হয়ে গেছে। তো এখন এটা আমরা কালারটা একটু ডিফারেন্ট করে দেব। তো তার জন্য আমরা জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এই কালারটা হয়ে যাওয়ার পর এখন আমরা জাস্ট এটাকে একটু এখানে রেখে দিব। তারপরে সেম ভাবে আমরা আরো একটা নিব। সো এখন আমরা যেটা করব, এখন এখানে 2560 থাকবে ঠিকই, কিন্তু এখানে হাইটটাকে আমরা কমিয়ে সেটাকে করে দিব আমরা 423। সো বলে রাখি, সবার প্রথম আমরা যেটা 2560 এবং 1440 যেই ব্লু কালারের যেই রেক্টেঙ্গুলটা নিলাম সেটা হচ্ছে আমাদের টিভির জন্য। আরেকটা কথা বলা ভালো যে ইউটিউবের ব্যানারের জন্য কিন্তু আপনাদেরকে 4টা ডিভাইসের জন্য সিলেক্ট করতে হবে। সো এক হচ্ছে টিভি, 2 হচ্ছে আপনাদের ল্যাপটপ, 3 হচ্ছে ট্যাব, 4 হচ্ছে ফোন। সো এমনভাবে আপনাদেরকে ব্যানারটা তৈরি করতে হবে যেন 4টা ডিভাইসে পারফেক্টলি কাজ করে। সো আমরা সেম ভাবে এই কাজটা করব। তো সবার প্রথম আমরা টিভির সাইজ নিলাম 2560 এবং 1440, এটা হচ্ছে টিভির জন্য। তারপর নিচ্ছি আমরা 2560, ওয়েট হবে 2560 এবং হাইট হবে 423। সো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের জন্য। জাস্ট ওকে। তো ওকেতে প্রেস করার পর এখন আমরা জাস্ট এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সো ওকে, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। সো আমাদের 2টা হয়ে গেল। তো এখন আমরা আবার রেক্টেঙ্গুলার থেকে আরেকটা নেব। সো এখন এটা হচ্ছে আমরা 2560 থেকে থাকবে। সো এখান থেকে 423 যেটা আছে সেটা ঠিক থাকবে, এবং এটা কিন্তু ওয়েটটা আমরা একটু কমিয়ে সেটা করে দেব 1855। সো এই 1855 এবং 423 এই সাইজটা হচ্ছে আপনাদের ট্যাবের জন্য। সো ওকে, এখন আমরা আবার আরেকটা দিয়ে দিলাম। তো এটার কালারটা আমি আবার চেঞ্জ করে নিচ্ছি। সো ওকে, আমাদের কালারটা কিন্তু হয়ে গেল, 3টা কালার হয়ে গেল। এখন আমরা আরেকটা কালার নেব। তো সেম ভাবে আবার রেক্টেঙ্গুলার থেকে আমরা আরেকটা সাইজ নিয়ে নিব। তো এখন আমরা 423 থাকবে। এখন এখান থেকে আমরা যেটা করব, এটা করে দেব আমরা 1546 করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের 1546 ভার্সেস 423, এটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য। সো ওকে, এখান থেকে আমরা জাস্ট আরেকটা কালার দিয়ে দিলাম। তো দ্যাটস ইট। তো এখন কিন্তু এখানে আমাদের 4টা কালার হয়ে গেল। একটা হচ্ছে আপনাদের টিভির জন্য, আরেকটা হচ্ছে ল্যাপটপের জন্য, আরেকটা হচ্ছে ট্যাবের জন্য, এবং এটা হচ্ছে আমাদের মেইন মোবাইল ফোনের জন্য, যে কোনো মোবাইল ফোন ডিভাইসের জন্য। তারপর এখান থেকে আমরা লেয়ারে চলে আসবো। সো লেয়ার থেকে আমরা তারপর আমরা সিলেক্ট করে এটা এবং এটা দিয়ে আমরা এটাকে মাঝ বরাবর করে দিলাম। সো এখন দেখেন এই ব্লু কালারটা হচ্ছে আমাদের টিভি, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, এটা হচ্ছে আমাদের ট্যাব, এবং এটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। সো এখন আমরা যেটা করব, কন্ট্রোল আর প্রেস করে এখান থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলার অপশনটি চলে আসবে। সো এখান থেকে আমরা জাস্ট এই রোলার দিয়ে এগুলোকে আমরা একটু সাইজ করে নিব। সো
প্রত্যেকটা সাইজের জন্য আমরা আলাদা আলাদা রোলার ইউজ করতেছি এখানে। সো দেখেন আমাদের কিন্তু রোলার টানা ওকে। সো এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল জি দিব। এখান থেকে কন্ট্রোল জি দিয়ে এগুলোকে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিলাম। সো বন্ধুরা আমাদের কিন্তু রেক্টেঙ্গুলার কমপ্লিট। সো এখন হচ্ছে দেখেন এটার মধ্যে কিন্তু আমার 4টা রেক্টেঙ্গুলার আছে। সো একটা টিভি, একটা ট্যাব, একটা ল্যাপটপ এবং একটা মোবাইলের জন্য। তো সবগুলোকে আমি জাস্ট গ্রুপ করে এটাকে এক করে রেখেছি। তো এগুলোকে আমি জাস্ট এখন আনগ্রুপ করে জাস্ট হাইড করে দিলাম। চোখ আইকনটা অফ করে দেওয়ার পর সবার প্রথম আমরা যেটা করব, জাস্ট এখানে চলে আসবো লেয়ার। সো লেয়ার থেকে আমরা জাস্ট নিউ ফিল লেয়ার থেকে আমরা জাস্ট গ্রেডিয়েন্টে চলে আসবো। সো সেম কাজটা আমি করেছি, গ্রেডিয়েন্টে আসে আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিয়েছি। সো আমার এরকম হয়ে গেছে। তো তারপর আমি যেটা করেছিলাম, এখান থেকে জাস্ট এই যে দেখেন এই এতটুকু থেকে জাস্ট এই এতটুকু থেকে আমি জাস্ট এতটুকু পর্যন্ত, অর্থাৎ ল্যাপটপের জন্য আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার অন করে রেখেছিলাম। তো সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা। সো এটাকে আমি জাস্ট গ্রেডিয়েন্ট টুল হিসেবে নিয়েছি। আপনারা যারা ফটোশপে কাজ করতে পারেন তারা খুব সহজে জানেন, অথবা আপনারা যে কোনো ইমেজকে ক্রপ করে এতটুকুর মধ্যে রেখে দিবেন, দ্যাটস ইট। সো এটা করার পর সবার প্রথমে আমি যেটা করলাম, জাস্ট এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করলাম। তো এটা হচ্ছে সেই ইমেজ। সো এই ইমেজটা আমি অ্যাড করি। সো এই ইমেজটা এখানে অ্যাড করার পর এটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য। সো তারপর আমি এখান থেকে জাস্ট টাইটেল ডেসক্রিপশন দিই, অর্থাৎ এখানে আমি জাস্ট বড় হাতের আমার পেজের বা চ্যানেলের নামটা দিই। তারপর আমি এখান থেকে আমি কি কি ভিডিও আপলোড করবো এটা দিয়ে দিই। সো এরকম করে সাজিয়ে দিই। যারা এগুলো আমি করেছি টেক্সট এই টাইপ টুল দিয়ে, সো এটা আপনারা অবশ্যই পারবেন। তারপর আমি এখান থেকে সাবস্ক্রাইব যে বাটন, সো এটা অন করে দিয়েছি। সো এখান থেকে আমি জাস্ট সাবস্ক্রাইব এবং ফলো এই দুটাকে আমি রেক্টেঙ্গুলার এবং টাইপ টুল এইগুলো দিয়ে ইউজ করে তারপর এখান থেকে এই আইকনটাকে আমি জাস্ট এখানে দেখেন এখানে কিন্তু আমি জাস্ট ইম্পোর্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার মোবাইলের জন্য পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি জাস্ট ল্যাপটপের জন্য যে কাজটা করেছি, তো সেটার জন্য আমি জাস্ট সোশ্যাল লোগোটা অন করেছি, অর্থাৎ ল্যাপটপ আমার এতটুকু পর্যন্ত দেখতে পারবে, আর ট্যাব আমার এতটুকু পর্যন্ত দেখতে পাবে, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। তারপর আমি যেটা করেছি, এবং এখানে দেখেন এটা হচ্ছে আমার ট্যাবের জন্য। সো এটা হচ্ছে আমার ল্যাপটপের জন্য। তার জন্য আমি যেটা করেছি, এখানে লোগো ইউজ করেছি। তো দেখেন দুই পাশে দুইটা লোগো ইউজ করেছি, আমার চ্যানেলের জন্য একটা এবং ফটোশপের একটা। তো দুই পাশে দুইটা লোগো ইউজ করার পর এখন কিন্তু আমাদের কিন্তু ল্যাপটপ, ট্যাব এবং মোবাইল এটা ডিজাইন কিন্তু কমপ্লিট ছিল। সো তারপর আমি যেটা করেছি, এখান থেকে বড় করে আমি জাস্ট আমার একটা ইমেজকে এখানে নিচে এনে জাস্ট এটাকে আমি অপাসিটিটা কিন্তু কমিয়ে দিয়েছি। সো এটার অপাসিটিটা দেখেন এখানে 43 এবং 100 দিয়েছি। সো এই অপাসিটিটা কমিয়ে দিয়ে কিন্তু আমি এখানে কাজটা কমপ্লিট করেছি। তো এই কাজটা কমপ্লিট করার পর দেখেন আমার কিন্তু সবগুলো ওকে। সো এটা হচ্ছে মূলত পারফেক্টলি ডিজাইন। সো এখন আপনি যদি এই কাজটা করতে চান, সো এই কাজটা করলে তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে রুলারগুলো আপনারা খুব সহজে এখান থেকে তুলে দিবেন। সো এই রোলারগুলো তুলে দিবেন। সো রোলারগুলো তুলে দেওয়ার পর এটা হচ্ছে আপনাদের মেইন ডিজাইন। সো বড় স্ক্রিনটা হচ্ছে টিভির জন্য এবং এই স্ক্রিনটা হচ্ছে আপনাদের ল্যাপটপ এবং ট্যাব এবং মোবাইলের জন্য। সো এখানে কিছু ইউজ করতে পারেন আপনারা। সো এইভাবে ডিজাইন করলে আপনারা যে কোনো ধরনের ডিভাইসে কিন্তু আপনাদের ব্যানারটুকু সুন্দর দেখা যাবে। তো যারা ইউটিউব ব্যানার নিয়ে বিভিন্ন ঝামেলায় ভুগতেছিলেন, আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের সেই প্রবলেমটুকু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। বন্ধুরা ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।